আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে অস্ত্রের মুখে কর্মকর্তাদের জিম্মি করা ৩ ডাকাতের আত্মসমর্পণ। রবিবার ওই শাখার স্বাভাবিক কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, এনআইডি অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। D8 সদস্যরা স্বাধীনতা স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। এবং আজকের যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার, বললেন তারেক রহমান। রাজনৈতিক অর্থনৈতিকভাবে সুন্দর বাংলাদেশ গড়তে প্রস্তুতির আহ্বান। আমাদের দেশে একটা প্রচলন আছে, বছরের প্রথমে একটা বাচ্চাদের জন্য একটা বড় অ্যামাউন্ট লাগে। ঠিক করলাম যে আমরা একটা ডিপিএস খুলি, এবং বিকাশে এটা খোলার কারণ হচ্ছে কি, বেশি হ্যাজেল নাই, বাসায় বসেই সব করা যাচ্ছে। আমি যে টাকাটা তুলছি, সেক্ষেত্রেও দেখা গেছে যে আমার ওরা কোনো চার্জ নেয়নি। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত খবর। কেরানীগঞ্জে জিঞ্জিরার পাকাপুলে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে কর্মকর্তাদের জিম্মি করা ৩ ডাকাত আত্মসমর্পণ করেছে। তাদের কাছ থেকে লুট করা 18 লাখ টাকা, খেলনা পিস্তল ও চাকু উদ্ধার করেছে পুলিশ। ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা সবাই অক্ষত রয়েছেন। রূপালী ব্যাংকের জিএম ইসমাইল হোসেন শেখ বলেছেন, আগামী রবিবার থেকে রূপালী ব্যাংকের ওই শাখার সার্বিক কার্যক্রম চলবে। দুপুরে অস্ত্রসহ 3 সদস্যের ডাকাত দল ব্যাংকে প্রবেশ করে। ব্যাংকের কর্মকর্তা কর্মচারী ও গ্রাহকদের জিম্মি করে তারা। খবর পেয়ে পুলিশ, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য ব্যাংকের ওই শাখা ঘেরাও করে রাখেন। পরে ডাকাতরা আত্মসমর্পণ করে। আচ্ছা, এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। প্রশাসনিকভাবে এটা ট্যাকেল দিয়েছে। আমরা শুধু দর্শকের ভূমিকা ছিলাম। আমরা এখন টাকা গুনে টুনে দেখলাম আমাদের টাকা পয়সার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, গ্রাহকের আমানতেরও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যথারীতি টাকা পয়সা ঠিক গুনে টুনে আমরা ঠিক পেয়েছি। এখন রবিবার থেকে আপনাদের প্রতি আকুল আবেদন থাকবে, আপনারা কোনো ভয়ভীতি পাবেন না। রবিবার থেকে নিয়মিতভাবে লেনদেন করবেন। ঘটনাটা শুরু থেকে বলবেন কি এরা 3টা ছেলে আর এসছিল গ্রাহক বেছে, এই খেলনা পিস্তল নিয়ে এসেছিল। এসে ওরা গেট বন্ধ করে ওদেরকে ভয়ভীতি দেখে টাকা পয়সা নিতে চেয়েছিল, এই আর কি, এর চেয়ে বেশি কিছু না। আমরা প্রশাসনকে অবহিত করি। প্রশাসন আমাদের ফোনে এমনভাবে রেসপন্স করবে যেটা কল্পনা অতীত, আশাতীত। পুলিশ প্রচুর সংখ্যক এসছে, র্যাব প্রচুর সংখ্যক এসছে, এমনকি সর্বশেষ আর্মি এসে যেভাবে পরিস্থিতি ট্যাকেল দিয়েছে বুদ্ধিমত্তার সাথে, আমরা আল্লাহকে ধন্যবাদ জানাই, সাথে ওনাদের এই বাহিনীকেও, প্রশাসনকেও ধন্যবাদ জানাই। জাতীয় পরিচয়পত্র সংশোধনীতে ঘুষ লেনদেনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। নির্বাচন কমিশন ভবন এলাকায় অভিযানে 2 জনকে আটক করে দুদক কর্মকর্তারা জানিয়েছেন, এদের পেছনের হোতাদের খুঁজে বের করতে হবে। ইসি সচিবালয় বা প্রকল্পের কেউ অনিয়মে জড়িত থাকার প্রমাণ মিললে ছেড়ে না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক। প্রক্রিয়াধীন প্রায় 4 লাখ এনআইডি 3 মাসের মধ্যে সংশোধন করার কথাও জানান তিনি। মিশরের নেতৃত্বে D8 সদস্য দেশগুলো স্বাধীনতা, স্থিতিশীলতা, সমৃদ্ধি এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। D8 সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে এ কথা বলেন তিনি। Bangladesh passes the baton to Egypt. Let me affirm Bangladesh's unwavering support to the Egyptian chairmanship in furtherance of our cooperative agenda. Team Egypt, under the wise leadership of President al-Sisi, can count on Bangladesh. May D8 flourish under Egypt's leadership and help our countries accomplish greater freedom, stability, harmony, and prosperity in an unpredictable world ahead of us.
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আজকের যুদ্ধ স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার। যোদ্ধা আমরা সবাই। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক মানিকগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ জেলার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব বলেন। তারেক রহমান বলেন, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবার প্রস্তুতি নিতে হবে। স্বৈরাচারের শুধু পতনই হয়নি, স্বৈরাচারের যে মাথা ছিল সে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু নিজেদের স্বার্থ হাসিলের জন্য, নিজেদের আখের গোছানোর জন্য তাদের প্রভু, ভিন দেশে যে তাদের প্রভু, তাদেরকে খুশি করার জন্য যেভাবেই বলি না কেন, দেশটাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়ে গিয়েছে। কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে। আস্থা ধরে রাখার দায়িত্ব আপনার কর্মী হিসেবে, দলের কর্মী হিসেবে আস্থা ধরে রাখার দায়িত্ব জনগণের না। জনগণ দেখবে কার প্রতি তার আস্থা আছে, সে সেই দিকে যাবে। যে আমরা জনগণের কাছে পৌঁছে দিব আমাদের কাজগুলো, আমাদের কথাগুলো, আমাদের উদ্দেশ্য, লক্ষ্য পৌঁছে দেব। একই সাথে আমরা নিজেদেরকে সংযত রাখবো, অনেক কিছু থেকে সংযত রাখবো। যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে এবং আমাদের সহকর্মীদেরকে বাধ্য করব সংযত থাকতে, যেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখলে মানুষের আস্থা আমাদের উপরে বৃদ্ধি পাবে, মানুষের বিশ্বাস আমাদের উপরে বৃদ্ধি পাবে, আমাদের সুনাম বৃদ্ধি পাবে, আমরা সেই কাজগুলো থেকে নিজেদেরকে সংযত রাখবো। মানুষ যা চায় না। ভাই, রাজনীতি করেন কেন? আপনি করেনই তো মানুষের জন্য। আমরা আজকে শপথ গ্রহণ করি ৩১ দফাকে যেভাবে আমরা পৌঁছে দিব মানুষের কাছে, একইভাবে সে ৩১ দফাকে যাতে আমরা সফল করতে পারি, ওই স্বৈরাচার, ওই ষড়যন্ত্রকারীদের জবাব দিতে পারি ৩১ দফাকে সফল করার মাধ্যমে। তার জন্য মানুষের আস্থা, মানুষের বিশ্বাসকে আমাদের প্রতি কিভাবে ধরে রাখবো, সেই পরিকল্পনা আমরা গ্রহণ করি, সেই প্রতিজ্ঞা আমরা গ্রহণ করি। এবার বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি-20 সিরিজ 2024-এর আপডেট। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার জানাবো আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর, লেবানন এবং সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করেছে ইসরায়েল। ইয়েমেনে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 9 জন। বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক স্থাপনায় হামলা চালানোর খবর জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পরিপ্রেক্ষিতে ইয়েমেনে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় ইয়েমেনে 9 জন নিহত হয়েছে। তাদের মধ্যে বন্দরনগরী সালিফে 7 জন এবং রাস ইশা জালানি অবকাঠামোয় 2 জন নিহত হয়। এবার রয়েছে কৃষি সংবাদ। চট্টগ্রামের সন্দ্বীপের বাউরিয়া ইউনিয়নে মিষ্টি পানি সংরক্ষণ করে পতিত জমিতে সবজি আবাদ হচ্ছে। ভালো ফলনে হাসি ফুটেছে কৃষকের মুখে। বছর জুড়ে এসব জমিতে সবজি আবাদের পরিকল্পনা করছেন চাষিরা। এবার জানাবো প্রকৃতি সংবাদ। দীর্ঘ প্রতীক্ষার পর প্রাণ ফিরছে শরীয়তপুরের পালংখালে। পানি প্রবাহ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে খালটির 2 কিলোমিটার খনন করছে জেলা ও পৌর প্রশাসন। তবে শুধু 2 কিলোমিটারই না, 7 কিলোমিটার দীর্ঘ খালটি রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি সচেতন মহলের। পরিবেশ বান্ধব নগরায়ন নিশ্চিতে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিশ্রুতি প্রশাসনের। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। নানা আয়োজনে টাঙ্গাইলের নাগরপুরের ভাদ্রা বাজারে ওয়ালটন ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21-এর প্রচারণা করেছে ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর উজ্জ্বল ইলেকট্রনিক্স।
দিনব্যাপী আয়োজনে ছিল টি শার্ট, ফেস্টুন, ব্যানার, ব্যান্ড পার্টি, মাইকিং, লিফলেট বিতরণ সহ বর্ণাঢ্য র্যালি। ছিল মোরগ লড়াই এবং ভাদ্রা বাজারে প্রয়োজনীয় সংস্কার কাজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি। সে সময় ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর মওদুদ পারভেজ মামুন, রিজিওনাল সেলস ম্যানেজার SM রাসেল মিয়া এবং উজ্জ্বল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মোহাম্মদ উজ্জ্বল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর আবারও আমন্ত্রণ। এবার রয়েছে খেলার খবর। কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির ব্যর্থ চেষ্টা, খেলনা পিস্তল সহ 3 ডাকাতের আত্মসমর্পণ। রবিবার ওই শাখার স্বাভাবিক কার্যক্রম চলবে। জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত অভিযোগ নিয়ে ইসিতে দুদক টিম, NID অনুবিভাগের কর্মকর্তা কর্মচারীদের তথ্য সংগ্রহ। D8 সদস্যরা স্বাধীনতা, স্থিতিশীলতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। উদ্বোধনী অধিবেশনে ভাষণ। এবং আজকের যুদ্ধ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার, বললেন তারেক রহমান। রাজনৈতিক, অর্থনৈতিকভাবে সুন্দর বাংলাদেশ গড়তে প্রস্তুতির আহ্বান। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।